হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জিওগ্রাফি থেকে 4 নম্বর প্র্যাকটিস সেট চলে এসেছে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের 90% নদ-নদী পড়েছে। এখানে বলতে হবে 4টি সাগর দেওয়া রয়েছে। বলতে হবে যে ভারতের 90% নদ-নদীই পড়েছে আরব সাগরে, বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে নাকি কচ্ছ উপসাগরে। তাহলে ভারতের অধিকাংশ অর্থাৎ 90% নদী কিন্তু কোথায় পড়েছে? ভারতের 90% নদ-নদী পড়েছে বঙ্গোপসাগরে, তাই না? তাহলে এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্গোপসাগর। বেশ, প্রথম প্রশ্ন হলো। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন বলছে যে কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? কি বলছে? কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? কাবেরী নদী, মণি নদী, নর্মদা নদী নাকি কৃষ্ণা নদী? কি হবে? তাহলে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণের গঙ্গা নামে পরিচিত হচ্ছে কাবেরী নদী। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন এ, কাবেরী। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে যে নিচের 4টি নদীর মধ্যে কোনটি সিন্ধু নদের উপনদী নয়? দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে এখানে 4টি নদীর নাম দেওয়া রয়েছে, তো বলতে হবে এই 4টি নদীর মধ্যে এমন কোন নদী রয়েছে যেটা সিন্ধু নদের উপনদী নয়। তাহলে সিন্ধু নদের উপনদী নয়, আমরা দেখেছি বিপাশা সিন্ধু নদের একটা উপনদী, বিতস্তা সিন্ধু নদের একটা উপনদী, চন্দ্রভাগাও কিন্তু সিন্ধু নদের একটা উপনদী। তাহলে এই যে ইরাবতী রয়েছে, ইরাবতী হচ্ছে কি সিন্ধু নদের একটা উপনদী নয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের উত্তর, অ্যান্সার অপশন এ, ইরাবতী। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায়? কি বলছে? এই যে ধোঁয়াধার জলপ্রপাতটা রয়েছে, এই জলপ্রপাতটা কোন নদীর গতিপথে দেখতে পাওয়া যায়? ব্রহ্মপুত্র নদীর, মন্দাকিনী নদীর, নর্মদা নদীর নাকি শরাবতী নদীর? তাহলে কি হবে? এই যে ধোঁয়াধার জলপ্রপাত, এই ধোঁয়াধার জলপ্রপাতটা কিন্তু আমাদের কি হবে? ওই অপশন সি অর্থাৎ নর্মদা নদীতে কিন্তু আমরা দেখতে পাই, তাই না? নর্মদা নদীর গতিপথে কিন্তু এই ধোঁয়াধার জলপ্রপাতটা কিন্তু দেখতে পাওয়া যায়। বেশ, পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে যে কোনটির আরেক নাম বরফের চাদর? আইস সিট। বলছে এই যে এখানে 4টে অপশন রয়েছে, বলতে হবে বরফের চাদর। বরফের চাদর কোনটিকে বলা হয়? হিমশৈলকে, মহাদেশীয় হিমবাহ, পর্বত পাদদেশের হিমবাহ নাকি উপত্যকা হিমবাহ? কোনটিকে আমরা বরফের চাদর হিসেবে কিন্তু জানি? তাহলে বরফের চাদর হিসেবে কিন্তু বলা হয় কাকে? বরফের চাদর হচ্ছে তোমার অপশন কি? অপশন বি হয়ে যাবে, তাই না? মহাদেশীয় যে হিমবাহটা রয়েছে, এই মহাদেশীয় হিমবাহটাকে কিন্তু বরফের চাদর এই নামেও কিন্তু জানা যায়। ব্যাস, পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? আশা করছি এটা সবারই জানা যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, তাই না? সব থেকে উঁচুতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। নিচের কোনটি দীর্ঘতম নদী? দেখো বন্ধুরা, এই যে টাইপিং একটু একটু করে মিস্টেক প্রায় প্রশ্নই দেখতে পাচ্ছি, তো ওই টাইপ করার সময় একটু হয়ে যায়। আর তোমরা এটাকে নিয়ে বেশি টেনশন করো না, এগুলো একটু মানিয়ে নিও। আচ্ছা, তবুও আমি যে গ্রুপে যখন পিডিএফটা দেবো তখন এগুলো সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেবো, এগুলো কিন্তু টাইপিং মিস্টেক থাকবে না। তো এখন হয়তো মানে এখন দেখতে পেয়ে যাচ্ছি, তখন আমি এডিট করে সেগুলো ঠিক করে কিন্তু আমি সেন্ড করব গ্রুপে। বেশ, তাহলে প্রথম 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি দীর্ঘতম নদী? নীলনদ, কঙ্গো, গঙ্গা নাকি ভল্লা? তো বলতে হবে যে এই 4টি নদীর মধ্যে কোন নদী সব থেকে দীর্ঘতম নদী? তাহলে কি হবে? দীর্ঘতম কিন্তু এখানে হয়ে যাবে নীলনদ, তাই না? নীলনদ হচ্ছে এই 4টি নদীর মধ্যে সব থেকে দীর্ঘতম নদী। বেশ,
পরের প্রশ্ন হচ্ছে যে গঙ্গার উচ্চ গতি গোমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? গঙ্গার উচ্চ গতি গোমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? বারাণসী পর্যন্ত, রাজমহল পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত, নাকি ঋষিকেশ পর্যন্ত? তো এটা হচ্ছে তোমার হরিদ্বার পর্যন্ত কিন্তু বিস্তৃত, তাই না? হরিদ্বার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। বেশ, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের অপশন সি, অর্থাৎ হরিদ্বার। পরের প্রশ্ন হচ্ছে যে নদীগুলোর মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? কোন নদীর মানে মোহনায় বদ্বীপ রয়েছে? এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে, তো এই 4টি অপশনের মধ্যে কোন নদীটার বদ্বীপ আছে, মানে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? তো কি হবে? নর্মদা নদী হবে, মণি নদী হবে, নাকি তাপ্তি নদী হবে, নাকি সবরমতী হবে? দেখো, নর্মদা নদী তো হবে না, তাই না? নর্মদা নদী তো হবে না, তাপ্তি নদীও হবে না, সবরমতীও হবে না, কিন্তু হয়ে যাবে কোনটা? মণি নদীর কিন্তু বদ্বীপে কিন্তু মোহনায় বদ্বীপ আছে। মণি নদীর মোহনায় কিন্তু বদ্বীপ পাওয়া যায়। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? সবরমতী, গোমতী, মন্দাকিনী, নাকি লুনি? তাহলে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হয়ে যাচ্ছে লুনি নদী, কিন্তু একটা ভারতের অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন হচ্ছে যে কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত? কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত? মস্কো শহর কিন্তু তোমার ওই ভিলাঙ্গাতেও নেই, তারপরে ডন এখানেও হবে না, দানিউর এটাও হবে না, তাহলে কোথায় হয়ে যাবে? মাস্কোভা নদীর তীরে কিন্তু মস্কো শহর অবস্থিত। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ক্যাটারাক্ট একটি শ্রেণীবিভাগ। বলতে হবে যে এই যে ক্যাটারাক্ট যে একটা শ্রেণীবিভাগের ভাগ, তো এই 4টির মধ্যে কোন ভাগের মধ্যে পড়ছে ক্যাটারাক্টটা? মানে নদীর একটা শ্রেণীবিভাগের ভাগ, নাকি জলপ্রপাতের, হিমবাহের, নাকি গিরিখাতের? তাহলে এই যে ক্যাটারাক্ট যে বিভাগটা, এই ক্যাটারাক্টটা হচ্ছে কি জলপ্রপাতের কিন্তু একটা শ্রেণী বিভাগ, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, পৃথিবীর দীর্ঘতম সব থেকে দীর্ঘতম হিমবাহ কোনটা? সিয়াচেন, হিসপার, ল্যাম্বার্ট, নাকি গঙ্গোত্রী? দেখো, এটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটা? পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটা? পৃথিবীর বলেছে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। ওকে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে রাজা, তারপরে রোরার, রকেট ও রানী, এই 4টি নাম কিসের সঙ্গে যুক্ত? কি বলছে? রাজা, রোরার, রকেট ও রানী, এই 4টি নাম, এই যে রাজা, রোরার, রকেট, রানী, এই 4টি নাম কিসের সঙ্গে যুক্ত? যোগ জলপ্রপাতের সঙ্গে, সিয়াচেন হিমবাহের সঙ্গে, নাকি গঙ্গা নদীর পার্বত্য প্রবাহের সঙ্গে, নাকি কালবৈশাখীর সঙ্গে? তো কি বলছে? এই যে রাজা, তারপরে রোরার, রকেট, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু এই যোগ জলপ্রপাতের সঙ্গে কিন্তু জড়িত, ঠিক আছে? বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? একেবারে খুব বলতে গেলে সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুন্দ বাঁধ অ্যাকচুয়ালি মণি নদীর ওপর অবস্থিত। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, মণি নদী। এটা 16 নম্বর প্রশ্ন হবে। ওকে, আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি বলছে যে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? আচ্ছা, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? ব্রহ্মপুত্র, বিপাশা, কৃষ্ণা, নাকি নর্মদা? তাহলে এটা হচ্ছে নর্মদা নদী।
নর্মদা নদীর কিন্তু মধ্য দিয়েই এই গ্রস্ত উপত্যকাটা কিন্তু প্রবাহিত হয়েছে। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিজয়নগর রাজ্যের ধ্বংস অবশেষ কোন নদীর তীরে পাওয়া যায়? বিজয়নগর যে রাজ্যটা রয়েছে, এই বিজয়নগর রাজ্যটার যে ধ্বংস হওয়ার যে অবশিষ্ট জিনিসগুলো, যেগুলো দেখে বোঝা গেছে যে এখানে ওই বিজয়নগর রাজ্যটা ছিল, তো এই বিজয়নগর রাজ্যের ধ্বংসের অবশেষ কোন নদীর তীরে পাওয়া যায়? তুঙ্গভদ্রা, কাবেরী নদী, গোদাবরী নদী নাকি মহানদী? তো এখানে যেই নদীর তীরে এই বিজয়নগর রাজ্যের ধ্বংস অবশেষ পাওয়া যায় সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর তীরেই কিন্তু এই ধ্বংস অবশেষটা কিন্তু পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জগৎ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট হয়? এই যে জগৎ বিখ্যাত যে নায়াগ্রা জলপ্রপাতটা, এই নায়াগ্রা জলপ্রপাতটা কোন নদী থেকে কিন্তু সৃষ্ট? তো আচ্ছা, এর আগের প্রশ্নটা কত নম্বর ছিল যেন? এর আগের প্রশ্ন 17 নম্বর ছিল, তাই তো? এরপরটা 19। হ্যাঁ, ঠিকই আছে সিরিয়াল নম্বরটা। তাহলে জগৎ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কিন্তু সেন্ট লরেন্স নদীর তীরে কিন্তু সেন্ট লরেন্স নদী থেকে কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাতটা কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, সেন্ট লরেন্স নদী থেকে কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাতটা কিন্তু সৃষ্টি হয়। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই নদীগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশ প্রবেশ করেছে? বলতে হবে যে এই যে 4টা নদীর নাম দেওয়া রয়েছে, এই 4টে নদীর মধ্যে কোন নদীটি তিব্বত থেকে হিমাচল প্রদেশের দিকে প্রবেশ করেছে? তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে, বুঝা গেল? তো অলকনন্দা নদী, বিপাশা নদী, ইরাবতী নদী নাকি শতদ্রু নদী? তো এই যে শতদ্রু নদী যেটা রয়েছে, এই শতদ্রু নদী কিন্তু একেবারে তিব্বত থেকে শুরু করে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে, বুঝা গেল? বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন নদী ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর নামে কিন্তু পরিচিত? ব্রহ্মপুত্র নদী, সুবর্ণরেখা নদী, যমুনা নদী, রূপনারায়ণ নদী? বলতে হবে যে এই 4টি নদীর মধ্যে কোন নদীটা এই যে ধলেশ্বরী বলো, দ্বারকেশ্বর বলো, এই দুটো নামেও কিন্তু পরিচিত? তাহলে কোন নদীটা হবে? রূপনারায়ণের যে নদীটা, এই রূপনারায়ণ নদীটাকে কিন্তু ধলেশ্বরী নদী আবার দ্বারকেশ্বর নদীও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে? দেখো, এগুলো প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, তাই তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে। তো পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে? মিসিসিপি নদীতে, সেন্ট লরেন্স নদীতে, কলোরাডো নদীতে নাকি আমাজন নদীতে? কি বলছে? বলছে যে এই যে দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন, এই গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদী থেকে হয়েছে? এই 4টি নদী দেওয়া রয়েছে, এই 4টি নদীর মধ্যে কোন নদী থেকে হয়েছে? দেখো, মিসিসিপি হবে না, সেন্ট লরেন্সও হবে না, আমাজন তো হবেই না, তাহলে হয়ে যাবে কলোরাডো। ঠিক আছে, কলোরাডো নদী থেকে কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়নের কিন্তু সৃষ্টি হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি গঙ্গা নদীর শাখা নদী? বলতে হবে এই 4টির মধ্যে কোনটা গঙ্গা নদীর একটি শাখা নদী? রামগঙ্গা, পদ্মা, যমুনা নাকি কোশি? তাহলে দেখো, গঙ্গা নদীর, আচ্ছা এর সিরিয়াল নম্বরটা কি ছিল আগে? 21 ছিল তো? হ্যাঁ, এরপরে 23 হবে তো? ঠিক আছে। গঙ্গা নদীর শাখা নদী কোনটা হলো? গঙ্গা নদীর শাখা হচ্ছে, আমরা সবাই জানি, পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা নদী। বেশ, বাংলার দুঃখ কাকে বলা হয়? এটাও সবাই জানো। বাংলার দুঃখ বলা হয় কাকে? বাংলার দুঃখ কিন্তু এই যে দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন নদীর গতিপথে বিখ্যাত হুড জলপ্রপাত
মনে রাখতে হবে এই যে হুন্ড জলপ্রপাতটা রয়েছে, এই হুন্ড জলপ্রপাতটা কিন্তু সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে? কোন নদীর গতিপথে হুন্ড জলপ্রপাত সৃষ্টি হয়েছে? ব্রহ্মপুত্র, তিস্তা, নাকি সুবর্ণরেখা, কাবেরী? কোনটা হবে? তাহলে কোন নদীর তীরে কি বলেছে? হুন্ড জলপ্রপাত। হুন্ড জলপ্রপাতটা কোথায়, মানে কোন নদীর তীরে হচ্ছে? দেখো, হুন্ড জলপ্রপাতটা সুবর্ণরেখা যে নদীটা রয়েছে, এই সুবর্ণরেখা নদী থেকে কিন্তু এই হুন্ড জলপ্রপাতটার কিন্তু সৃষ্টি হয়। তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি, সুবর্ণরেখা। বেশ, পরের প্রশ্ন, অর্থাৎ আজকের একেবারে শেষ প্রশ্ন, নিচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও কিন্তু পরিচিত? বলতে হবে পূর্বঘাট, পশ্চিমঘাট, শিবালিক, নাকি বিন্ধ্য? এই চারটির মধ্যে কোন পর্বতমালাটা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও কিন্তু পরিচিত? সহ্যাদ্রি পর্বতশ্রেণীর নামে পরিচিত কোনটা? দেখো, এই যে পশ্চিমঘাট পর্বত রয়েছে, এই পশ্চিমঘাট পর্বতটা কিন্তু এই সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও কিন্তু পরিচিত। তো এক্ষেত্রে এই জন্য 25 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। বেশ, আচ্ছা, তোমাদের যদি এই ক্লাসগুলো উপকারে এসে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে। আর লাইক কমেন্ট একটু করিও, তাহলে অ্যাকচুয়ালি মানে ভিডিওগুলো বানাতে আরও ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর 2-1 দিন ভিডিও দিতে দেরি হয়ে গেছে, একটু সমস্যায় ছিলাম, টাইম হয়ে ওঠেনি। তো নিয়মিত এরপর থেকে নিয়মিত ভিডিওগুলো আসতে থাকবে, তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট একটু করে করো। বেশ, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিও কালকে চলে আসবে।